আমার কাছে কি চাও? আমি তোমার বোন। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমি পুতুল নজর থেকে এসেছি, মানুষের সাথে বন্ধুত্ব করব। কি সুন্দর পুতুল গো! আমি যদি এই পুতুলটা নিয়ে যাই, আমার দাদু ভাই দিয়ে আমি খেলাধুলা করা পারবো। মা গো, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো। তোমার কেনা ফেলা দিয়ে গেছে কোনো ছোট বাবু। তুমি চিন্তা করো না, তুমি আমার কাছে থাকবা। দাদি কি হয়েছে? দাদু ভাই, এই পুতুলটা আমার দরজায় আছে মানুষের মতো কেটে। ভাইয়া কেমন আছো তুমি? হ্যাঁ, এই এনে দিয়ে আমার ভাইয়া কইতাছে এই পুতুল কথা কই কেমনে? তোর কি মার পেটের বোন হইব? তো দিয়ে কায়, তোর তো কোনো বোন নাই, তাহলে ভাইয়া কই কে? আর আমি কি জানি এই পুতুল কথা কই কেমনে? এটা কেমনে কথা কয়? খবরদার! আমার দাদু ভাই দিকে তো চোখ করছে, আমি জানি আমার দাদু ভাই দিয়ে আমার কাছে কাইরে নিবে। আমার দাদু ভাই ছাড়া বাঁচবে না। ভাইয়া কেমন আছো তুমি? শোনো, আমাকে দেখে ভয় পেও না, আমি পুতুলের রাজ্য থেকে এসেছি। আমি তোমার জাদুর পুতুল বোন। হ্যাঁ, পুতুল রাজ্য থেকে আইছো মানে? কিছুই বুঝতেছি না আমি। আমি তো আমার এর থেকে বাই করে নিয়ে যাবো দাদু ভাই। তুমি সত্যি করে কও, তুমি কেনা তুমি আমার দাদু ভাই দিকে নজর দিছো, আমার ভাইয়া কইতাছো, তুমি আমার হাতে কোনো কিছু কইতাছো না। হ্যাঁ, এটা একটা পিচ্ছি। ও বাবা, তুমি কেনা তুমি কও। হ্যাঁ, এটা পুতুল থেকে পিচ্ছি হলো কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে দুজন দেখে খাবা, মাইনা পালা বা মুখ দেখে ডরাইবা। আমাকে পার করে তুমি বান্ধবীরা চায় না, আমি ডরাইতেছি। আমাকে চায় দেখো না, ডরাইতেছি। দাদু ভাই কিন্তু আমি পুতুল রাজা থেকে এসেছি। এই পুতুল রাজ্য থেকে আইছো, আমার কাছে কি চাও? আমি তোমার বোন। তোমাদের বাসায় নিয়ে চলো। হ্যাঁ, তোমাকে আমাকে বাসায় নিয়ে চলবো? ভাই কি কইতাছে? আঙ্গো পিছা বানা, তুই আগে বাঘ, আমি রাত খাইতেছি। তোমাকে আমার বাসায় নিয়ে কি করবো? তুমি যদি আমারে ডর দাও। আমার করে পুতুল হয়ে যাবো আগে। তুমি কি চাও আসলে আমার কও তো? এই যে শোনো, আমাকে দেখে ভয় পেও না, আমি তো বললামই আমি দিহানের জাদুর পুতুল বোন। আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, নিয়ে চলো না। ঠিক আছে, তুমি যখন এতবার করে কইতেছো, আমার অন্তরের ভিতরে একটা কলজা আছে না, ওটার মধ্যে প্রচুর মায়া, এই জন্য তোমার নিয়ে গেতেছি। কিন্তু তুমি আমার কথা দাও, কোনো আমার ক্ষতি করা যাবে না, আর আমার দাদু ভাইয়ের দিকে নজর দেবো না। বাই ডাকছো না, একদম বাই ডাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলো, সমস্যা নেই, দিহান তো আমার ভাই হয়। তাহলে আমার একটা চুমা দাও তো, তাই বুঝবো। ঠিক আছে, আমার একটা দাদু ভাই আছিল আর একটা নাতিন দরকার আছিল, আমি পাইয়া গেছি গে, আমার আর কোনো অভাব থাকবো না। তাহলে আমার দাদি কয়ে টাকা লাগবো করলে মানুষের সামনে ডাকো না, মানুষের করলে একবারে তোমার চুরি করে নিয়ে পরে তোমার ক্ষতি করে দিব। তুমি আউলে আউলে ডাকবা, হ্যাঁ? ওকে।
চলো কি মজা কি মজা সি 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 রে আব্বা সি হেই সি 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 রে আব্বা সি হেই দেনা কে চিলি মনা কে চিলি বিচি কে চিলি নে সাগর কে চিলি বিচি কে চিলি আমা কে চিলি না আব্বা বাবা সি 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 রে নে ওই তোরা কি গান করছ হ্যাঁ এটা গান হইলো গানি দুলো হ্যাঁ গানি দুলো বাবা ভালো লাগে গান কর ছি 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 এনে কি করছ হ্যাঁ বিয়া সাজনি সাজা বিয়া করাতে বিয়া সাজনি সাজা বিয়া করাতে বিয়া সাজনি সাজা বিয়া করাতে বিয়া সাজনি সাজা মানে বিয়া করাতে আব্বা আমার বিয়া করাই দে আব্বা আমার বিয়া করাই দে আরাম দাদা আমি তো বাপ যা আমার বিয়া করাতে বিয়া করতে আমি আব্বা তোরে মেসকে কইছিলাম যে আমার একটা খেলনা কিনে দিবানি দিছিলি কি খেলা দিন বাবা আসলে খেলা তো পাওয়া যায় না খুবই তখন হানি পাইলাম না না কোনো নে পারে না ডিস্ট্রিক্ট বোর্ডের কত বসতেছে হ্যাঁ ডিস্ট্রিক্ট বোর্ডের কত বসতেছে আচ্ছা দিমুনি যা ওনে থেকে আর আইনা দিমুনি যা এটা আঙ্গ বোর্ডের থেকে কিনে দিও এটা আচ্ছা বাবা কিনে দিমুনি চল আচ্ছা হ্যাঁ। বিয়া সাজনি সাজা কি বাড়া ভালো আছি তুই কেমন আছিস বালাইছি পাশে রাখি এরা পুতুল পুতুল ইয়ালা কত সুন্দর পুতুল দাদি এটা দেখি দাও হাতে দাও আমার কি পুতুলটাকে দেবো কে আমি কেবলে মেলা থেকে কিনে নিয়ে আসলাম আমি দেবো না আমার দাদুবার জন্য আমি আনলাম দিহানের লেগে কিনে নে দাদা কি আমরা কিনে রামগা একটু দাও দেখ মামি ভালো করে চাচি পুতুলটা একটু দাও না আমার পোলারে কিনে দেবো তো আগে দেখি কিবা দেখা যায় আরে জয় লাগবো না তোরা কিনবি তোরা দেখে কেনে কা আচ্ছা আব্বা আব্বা দাদি তো বেশি বাড়াবাড়ি করতেছে পুতুল দিতেছে না লসে এসে দাও আমি কি করি পুতুলটা নিয়ে এখন দৌড় দিবি ও মাই গড এই তোরা কি যুক্তি করস পুতুলটা আমার লাগাল সুন্দর এই এইটুকু দেখা আর না খালি একটু দাও শুনো না দাও ওই দাও কিরে দিহানের দাদি এরকম দৌড়ে যাচ্ছে কেন কি জানি তাই তো তোরা একটু ধ্যানে বলে রে বাবা না তোরা নিয়ে গেল কাছুরি করছে দৌড়ো দাদি এনে কি কও দিহানের বোনটা বাঁচাবো মানে দিহানের আবার বোনের হবে একটু মেলাই এটা পুতুল কিনে নিয়ে এসেছি ওটা দিহানের বোন মনে করছি আমি বানাইছি ওরা চুরি করে নিয়ে গেল ওটা বাঁচা দেখ না আরে ছোট মানুষ নিচে নিচেই ঠেলা নিয়ে আবার দিয়ে দেবনি তুমি একটা পুতুলের লেগে ওইরকম করতেছো কি লিগা আরে আমি তো সত্যি কথাটা খুঁজে পারতেছি না ওটা সাধারণ পুতুল না ওটার মধ্যে একটা মানুষ বাস করে আল্লাহ খুব আচ্ছা ঠিক আছে দাদি আমরা বাঁচাইতেছি আমি আর সময় মিলা যাই এক্ষুনি পুতুলটা নিয়ে আসতেছি তুমি যাও বাইতে যাও না আমি বাড়িতে যাব না আমি পুতুল নিয়ে তারপরে যাবো ওটা আমার নাতনি বানাইছি তো গাতা আমি যাবো নু যাই দৌড় দে দে বাচ্চাগুলো নিয়ে গেলা আমি বাচ্চা পোলাপানের থেকে বেশি হয়েছি কারণ ওই বাচ্চা পোলাপানটা যদি তুই দেখলে নি রে কবর জায়গা নি যে সুন্দর ফুটফুটা বাচ্চা ওই পুতুলের মধ্যে ঢুকে রয়েছে আমার ভালোবাসে ধাঙ্গ বাচ্চা থাকতে চাইছিল সেইটা যদি বাসা চুরি করে নিয়ে আসে আমার হাতে সইব না আরে কি রে কি হয়েছে আরে পুতুল রাজ্যের থেকে একটা পুতুল আছে সে কইতাছে যে আমার ভাই বানাবো একবার পুতুলে যায় একবার মানুষে যায় আবার পুতুলেও কথা কয় আমার তুই বাঁচা হ্যাঁ কোস কি এই এগুলো সম্ভব নাকি পুতুল দিয়ে মানুষ হয় আবার মানুষ দিয়ে পুতুল হয় এগুলো তো আমি জীবনে শুনি নাই আরে জীবনে শোনার সাথে তাতে কি হয়েছে এখন শুনবি যত আজগবি গাছ আছে সবাই এখন দেখবি আমি বিশ্বাস করে সত্যি কথা বলতেছি দাদি আছে না মুনুন দাদি হ্যাঁ এমন করে ওই খপরে পড়ে গেছে গাছ সকালে যায় দিয়ে দাদি লয় কথা বলতেছে আমার দেহ মাত্র কয় ভাইয়া তুমি কেমন আছো এই কথা কওয়ার সাথে আমি ডরে পলাইছি ওইসে দেখ তুই কথা বলিস না
যতক্ষণ না ওই জিনিসটা আমি আমার নিজের চোখে না দেখবো আমি বিশ্বাস করুন না। আচ্ছা তুই বিশ্বাস নাই করলি তুই আমার বাসা কেমন একটা জায়গা দেখা যেতে আমি লুকা থাকতে পারবো আমার বুঝে না ভাই। ঠিক আছে চল যাইতেছি। আচ্ছা চল চল চল। এই কি লমলে না হেয়ার মন না বাবা ও কই না কি না হ্যাঁ না বাবা আবার পুতুল দেখে আছে না হ্যাঁ পুতুল সে বলে খুব সুন্দর। আবার পুতুল পাখা আছে হ্যাঁ হ্যাঁ উড়বো কি হ্যাঁ উড়বো। এই এই ওই বাবা পুতুল আসছে। এই তোরা তো পাহাড়ি দুষ্টু লোক, আমাকে তোরা চুরি করে এনেছিস তাই না? শোন, আমি কিন্তু সাধারণ পুতুল নই, কি কই রে বাবা? আমি হলাম জাদুর পুতুল। আর দিহান হলো আমার ভাইয়া। আমার ভাইয়া যদি জানতে পারে না, তোদেরকে ছাড়বে না, বুঝলি? তোরা বাপ বেটা মোটেও ভালো লোক না, তোরা খুব দুষ্টু। দাঁড়া দেখাচ্ছি মজা, তোদেরকে আমি বানর বানিয়ে দেব। আঙ্গুর শিখে দাও না, আঙ্গুর বিদায় করে দাও আমার ভাইকে। মাপ চাই আমরা, আঙ্গুর কিছু করো না। এই বাবা বানর এনেছি কে? আঙ্গুর বানর বানাই দিছে। বাবা বাবা শান্তি পাইছি মানে আমি ওদেরকে এরকম বানিয়ে দিয়েছি, ওদেরকে আমি বানর বানিয়ে দিয়েছি। এই যে আমার নাতনি, তোমাকে সত্যি কথা কই বেঁচেছিলাম না, কিন্তু এখন কইলাম আমার নাতনিরা শুরু করে আনছো দেখে তোমাকে এই অবস্থা করছে। এটার ভিতরে একটা আত্মা আছে, এটা আকাশ থেকে আইছে, আমার ভালো মানুষ মনে করে আমার কাছে আইছে, আমাকে দিহান আছে না আমার দাদু ভাইরা ভাই বানাইছে। শোনো তোমরা জীবনে বেদবি করবা কি? ও শোনা তোমার শুরু করে আনছে, ওরা বিশাল অন্যায় করছে, কিন্তু অন্যায় করলে করলে আল্লাহও মাফ করে দেয়, তুমিও মাফ করে দাও। ওরা ল্যাঙ্গুর এলাকায় থাকে দুষ্টু পোলাপান, বুঝছো? আমার কোলে মায়া বেশি, মায়া যদি না থাকতো তোমার এনে কোলে আঙ্গ বাচ্চা গেতাম না। অগর আগের মতো মানুষ বানাই দাও আমার টুকটুকি শোনাও আমার নাতনি। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি যেহেতু বলছো আমি ওদেরকে ক্ষমা করে দেব। আমি জানি তুমি আমার মতো নেই ভালো মানুষ। এই তোরা ভালো হবে, ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওদের ক্ষমা করে দিলাম। ইয়া তোরা ভালো হয়ে যা। এই যে পুতুল মিয়া, তুমি কিছু মনে করো না, আমার পোলা খুব খেলা পছন্দ করে তো, এই কারণে তোমার নিছিলাম। আঙ্গুর মাফ করে দাও। হ্যাঁ আমার অনেক প্রিয়, তবে তুমি অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে ছোট্ট বন্ধু, থ্যাংক ইউ। আর তুমি তো খেলনা পাগল, ঠিক আছে আমি তোমাকে একটা খেলনা গিফট দিচ্ছি, তুমি সেটা দিয়ে খেলা করবে, ঠিক আছে? ঠিক আছে ছোট্ট বন্ধু, তুমি একটু হাতটা পাতো তো। ওই হুমায়ুন, এটি কি দিয়ে কি হতো আমি তো কিছুই বুঝতেছি না। মানুষ মানুষ থেকে বানর হলো, আবার বানর থেকে মানুষ হলো, আবারও গাড়ি পাইলো, আবার এই পুতুল থেকে কথাও কয়। হ্যাঁ সব কথাই কয় আমার নাতনি। তোমরা দুজন যে একটু একটু করে পছন্দ করো না, সেটা আমার নাতনি আমারে বলেছে, বুঝেছ?
আমি যাই গে, আমি তোমাকে দুধ দিয়ে ভাত খাইবার দিব। গরুর মাংস মনি আমি সুন্দর করে খাইবার দিব। কি কয় পুতুলে বলে দুধে ভাত খাবার দিব? এটা কোন দেশে এলাম? কোন দেশে আসলি মানে? এই তোরা কি পাগল হয়ে গেছস? নিজের দেশে চিন্তা করছ না? আরে আমগো কথা শুনলে তুইও ভুলে যাবি। এটা কোন দেশ? ভুলে যাবো? এখানে কি হয়েছে রে? আরে দিহানের দাদি না কোন থেকে জানি একটা পুতুল পাইছে, আর ওই পুতুল রে সেই বেডি হ্যাঁ নাতনি বানাইছে। আর কইতেছে ওই পুতুল নাকি কথা কইতে পারে। হ্যাঁ তাই তো, ওই পুতুলে কয় দিয়ান নাকি ওর ভাই আর দিয়ানের বোন নাকি ও। বুঝলাম না। এই আমার মনে হয় কি তোদের মাথায় সমস্যা হয়েছে বুঝছস, তা নইলে তোরা আমার রূপকথার গল্প শোনাইতেছ। আচ্ছা তোরা তো হাজারাম কেন রে? হ্যাঁ এই পুতুল কখনো জীবন্ত হইতে পারে? পুতুলের কি আত্মা আছে যে পুতুল কথা বলতে পারবো? ফাজলামি করিস না তো। দেখ এত কিছু বইলে এক্সপ্লেন করতে পারবো না। তোর যদি বিশ্বাস না হয় তুই যা, তুই দিহানের বাড়িতে যা, তুই নিজে চোখে দেখায়। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখতাছি ওটা দিহানের জাদুর পুতুল বোন নাকি। ওই পুতুলে গাড়ি দিছে ওরে, আমিও যাই আসামু। গাড়ি আমার মেলারই দরকার। চল আমরা দেখে চল। চল যা যা। এই মোটু চল, আমরা নিজের চোখে গিয়ে দেখে আসবো দিহানের আসলে জাদুর পুতুল বোন আছে কিনা। আচ্ছা জাদুর পুতুলে আনলে গাড়ি নিমু। বুঝছি আগে আছে কিনা তাই সন্দেহ তো। আমার গুগু, আমার তুমি কি শুরু করছো? আর পুতুল বেলা কোনে? এটা পুতুল না, এটা তোর ছোট মিয়া। ছোট মিয়া মানে একটা মিয়া একটা পোলা। দিহান তোর পোলা, এটা তোর মিয়া। বুঝছো? সম্মান দিয়ে কথা কইছ তোর মিয়ারে। মা তুমি সব কি শুরু করছো? একটা পুতুল কোলে নিয়ে বলতেছো যে আমার মাইয়া, এটা কোনো কথা হইলো? তুমি কি পাগলামি করতেছো নাকি? মায়ের মধ্যে কোনো সমস্যা হলো নাকি? আর কেউ না, মা যে কি শুরু করছে বসে দেখি কি করবো কত। তোর মার মাথা ঠিক আছে, তোর মা পাগল নাই। তোর মা কি পারত খাইছে হারাম দাদা পোলা না কি কস? এটা তোর মিয়া, তোর পারে ঠিক হইছে। এই তোমার আব্বুর লগে কথা ক, তোমার আম্মুর লগে কথা ক, অনুমতি দিছি। বুঝছো কি একটু হাইসে নাও। আপারে ডাহো, মারে ডাহো। মা তুমি সব কি শুরু করছো? পুতুলে কোনদিন কথা কব? কথা পাইছি, কোলে নে আপাকে ডাক দিব। ডাক দাও। মা বাবা মা ধরো ধরো, এটা মনে হয় ভূত। এটা বাইতে রাখো না, যাও কন্টিনিউশন দিয়ে আসো। এবারে ছাইরা আমার নাতনি কোথাও যাবে না। এটা ভূত না কিছু না, এটা ভালো জিনিস। আমার কাছে আছে সারা জীবন। ওর যতদিন ইচ্ছা ততদিন থাকবো, আর ইচ্ছা না হবো ওই দিন আকাশে চলে যাবো গা। কিন্তু যদি বেতবি করো ব্যক্ত করে ঠিক করতে পারবা না, তাই না? মা আপনি বুঝার চেষ্টা করুন, একটা স্বাভাবিক পুতুল কি কথা বলতে পারে? তোমার চুপ থাকো, কোথায় গেলে যাবে? এ দাদি এগুলো কি শুনতাছি? দিহান নাকি কিসের জাদুর পুতুল বোন পাইছে? হ্যাঁ ইয়াস, তোরা কি গাড়ি লাগবো? এই যে নাতনি, অগো দুজনটা দুটা গাড়ি দিয়ে দাও তো। ওরা হলে পোলাপের মানুষ, ওগরা চাইলে অগো তুমি কোনো সময় না করবে না। তুমি যদি না করো আমি বেজার হবো। আমি কোনো বুড়া হয়ে গেছি গা, তা পোলাপের মতন করে খেলাধুলা করি, বুঝছো? যারা আট পাইতে থাক, দিব দিব দিব, তাই না গো? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে গাড়ি দিচ্ছি। এই তোমরা হাত পাতো তো। আচ্ছা তো আচ্ছা তোর কাছে তো এই, এটা তো মনে হয় স্বাভাবিক পুতুল না। মা যেটা বলছি এটা তো সত্যি। আচ্ছা মা, তুমি পুতুলের কই পেলা? আল্লাহ আমারে দিছে। ওর কাছে তোরা শোনা পাই না, যদি চাস তাও দিব, কিন্তু আমি নিব না, লোভ করবো না। খালি বাচ্চা গুলো আমাকে গাড়ি দেবো। দিহান দাদু ভাই কোথায় গেছে? এই তো আমরা চলে যাই। এই পুতুল তোমার অনেক ধন্যবাদ। এই তো আমি গাড়ি গেলাম। আরে কি হইছে রে? ও দেখলাম মোরা পড়ায় রইছে, পড়ায় রইছে। বাবা দিহানে পুতুল দেহা ডরাইছিল, ডরাইয়া চলে গেছে না। কিন্তু আমি খারাপ মনে করছিলাম দাদু ভাই, খারাপ না বলি না। কথা কইতে পারে, ভালো আছে। করবো না তো? না না না, নেই দাদু ভাই। আচ্ছা তুমি পুতুলের থেকে মানুষ হয়ে দেখাও তো, তাহলে তোমার প্রতি ওরা আরো খুশি থাকবো। তুমি যে সুন্দর চেহারা, মানুষ হও, মানুষ হও। আরে নামাই দে।
সত্যি তো সুন্দর একটা মাইয়া। এই তো তোমার ভাইয়া বিহার সুন্দর চেহারা। আমার এটা ভালো লাগছে। ঠিক আছে, আমিও তোমার বোন বানালাম। তুমি আজকে থেকে আমার দাদু পুতুল বোন।